খড়ের চাল, মাটির মেঝে। সন্ধ্যার আলোয় এক গরিব মানুষ, নাম মোশাররফ, বসে কুপি জ্বালিয়ে কিছু সেলাই কাজ করছে। হায় আল্লাহ, আজও পেট ভরে ভাত জুটল না মেয়েটার। কাল হাটে গেলে যদি 2টা কাঁথা বিকায়। 10 বছরের মেয়ে মরিয়ম কাঁধে পানি ভরা কলসি নিয়ে ঘরে ঢুকছে। আব্বা, পানি এনে দিলাম, কিন্তু পুকুরে আজ খুব ঠান্ডা, আমার ঠান্ডা লেগে গেছে। তুই আমার সাহসের বাতিরে মা, তুই থাকলে সব পারি। মোশাররফ ঘুমিয়ে পড়ে। স্বপ্নে এক বৃদ্ধ জাদুকর আসে। মোশাররফ, তোর সততার জন্য আমি তোর পাশে এসেছি। কাল ভোরে জঙ্গলের ভিতর গোলাপ গাছের নিচে একটা সোনার হাঁস পড়ে থাকবে। সেটা যত ভালো ব্যবহার করবি, তত তোর ভাগ্য ফিরবে। ভোরে উঠে ঝুপড়ি ঘর ছেড়ে মোশাররফ জঙ্গলে যায়। স্বপ্ন কি সত্যি হয়? দেখি জাদুকর ঠিক বলেন কিনা। জঙ্গলের ভিতর সত্যিই একটি ছোট্ট সোনালী পালকের হাঁস জড়সড় হয়ে বসে আছে। বাপরে, সত্যি সোনার হাঁস! আল্লাহ, তোর রহমত অপার। হাঁসটিকে ঘরে এনে রেখে দেয়। হঠাৎ হাঁসটির ডিম পাড়ে, একটি সোনার ডিম। আপা, এটা কি সত্যি সোনা? আমার পরিশ্রমে আজ আল্লাহ দয়া করল মা। মোশাররফ সোনার ডিম বিক্রি করে ছোট্ট ঘরটা মেরামত করে, মেয়েকে স্কুলে ভর্তি করায়। তবুও হাঁসকে ভালো যত্নে রাখে, লোভে পড়ে না। এই হাঁসটাকে আমি সন্তানের মতো আগলে রাখব, কারণ এটা শুধু সোনা দেয় না, এটা দিয়েছে আমার ইজ্জত, আশীর্বাদ। একদিন গ্রামের জমিদার হাঁসটির কথা শুনে দেখতে আসে। এই হাঁস যদি আমাকে দাও, তার বদলে আমি তোকে জমি দেব, গরু দেব, টাকা দেব। না হুজুর, এই হাঁস টাকা বা জমির চেয়ে অনেক বড়। এটা আমার সততার পুরস্কার। গোটা গ্রামে মোশাররফ আর মরিয়মের সততার কথা ছড়িয়ে পড়ে। সবাই তাদের সম্মান করতে শুরু করে। মোশাররফ ভাই, আপনি প্রমাণ করেছেন সত্য আর পরিশ্রমী আসল সম্পদ। মরিয়ম বড় হয়ে শিক্ষক হয়। মোশাররফ একটি স্কুল খুলে দেন। আমার বাবা আমায় শিখিয়েছেন, গরিব হতে পারে কপাল, কিন্তু মানুষ হওয়াটা আমাদের হাতে। সততা ও পরিশ্রমের মূল্য একদিন ঠিকই পাওয়া যায়। লোভ না করে কৃতজ্ঞতায় থাকলে জীবন সুন্দর হয়। গরিব মানুষও বড় স্বপ্ন দেখতে পারে।